তোমার ঘরের নীরবতার মাঝে যে অদৃশ্য চাপ, যে বোঝা, যে অস্বস্তি তুমি এতদিন অনুভব করে এসেছ, তা কেবল কল্পনা ছিল না। সেই অনুচ্চারিত অন্ধকারের উৎস ছিল তোমার চারপাশেই, এমন কারো মনে যিনি নিজের ভেতরের তিক্ততাকে সামাল দিতে না পেরে তা তোমার ঘরের দিকে ঠেলে দিচ্ছিলেন। মহাদেব বলেন, বহুদিন ধরে তুমি এমন এক ভার অনুভব করছিলে যা তোমার ছিল না, একটি দমবন্ধ করা অনুভূতি, যেন কেউ তোমার শান্তির ওপর আঘাত হানছে। তোমার শরীর সুস্থ থাকলেও তোমার মন যেন অকারণে ক্লান্ত হচ্ছিল। তোমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল, ঘরের কোণে লুকিয়ে থাকা এক অদৃশ্য উত্তেজনা তোমাকে কাঁপিয়ে দিচ্ছিল। তুমি তা এড়িয়ে যেতে চেয়েছিলে, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছিলে, কিন্তু তোমার আত্মা থেমে থেমে জানিয়ে দিচ্ছিল এই অনুভূতি সত্য। মহাদেব বলেন, সেই সত্য আজই তোমার সামনে উন্মোচিত হলো। দোষ তোমার নয়, তুমি দুর্বল বলে নয়, ভয় পাওয়ার জন্যও নয়। তোমার প্রতিবেশীর মনে জমে থাকা হিংসা, অস্থিরতা কিংবা বিরক্তির ঢেউ তোমার ঘরের দিকে ধাবিত হচ্ছিল। মানুষ যখন নিজের অন্তরের অন্ধকারকে সামলাতে পারে না, সে কখনো কখনো তা চুপচাপ অন্যের বাড়ির দিকে ঠেলে দেয়, অজান্তেই, অসচেতনভাবে, কিন্তু তবুও তা আঘাত করে। মহাদেব বলেন, তুমি ঘরে যে আক্রমণ অনুভব করছিলে সেটির উৎস এই মনোজাগতিক সংঘর্ষ। একটি শক্তিশালী, আঘাতকারী কম্পন তোমাকে স্পর্শ করার চেষ্টা করছিল, কিন্তু তোমার প্রার্থনা, তোমার সততা এবং তোমার ভক্তি তা কখনো তোমার জীবনের কেন্দ্রে ঢুকতে দেয়নি। দেবদূতরা জানান, তোমার ঘরের প্রতিটি দোরগোড়া, প্রতিটি কোণ, প্রতিটি নিঃশ্বাস তারা রক্ষা করে এসেছে। তুমি যখন নিঃশব্দে ক্লান্ত হয়ে পড়তে, যখন মনে হতো দেয়ালের মধ্যেই যেন কেউ তাকিয়ে আছে, ঠিক তখনই স্বর্গীয় প্রহরীরা তোমার উপর নেমে আসা অশুভ শক্তির ঢেউ থামিয়ে দিত। তুমি ভাবতে কিছুই ঠিক নেই, ভাবতে হয়তো তোমার মনই ব্যথিত বা বিভ্রান্ত, কিন্তু না, এই অনুভূতিগুলো তোমার ছিল না। অন্যের অস্থিরতা তোমার নীরবতার ভেতর ঢুকতে চাইছিল। মহাদেব বলেন, তোমার প্রতিবেশীর অন্তরে যে অচেনা কালো ঢেউ জন্মেছিল তা তোমাকে আঘাত করতে পারত, যদি না তিনি নিজে আগে তোমার হাত ধরে দাঁড়াতেন। কারণ এই ঘর তোমার নয়, এটি তার আশীর্বাদে সুরক্ষিত একটি স্থান। যেখানে মহাদেব আছেন, সেখানে কোন মানবিক অন্ধকার সাহস করে স্থায়ী হতে পারে না। তুমি প্রতিদিন যখন একবারও হে ঈশ্বর রক্ষা করো বলে নিঃশ্বাস ত্যাগ করেছ, সেই প্রতিটি শব্দ স্বর্গে আগুনের মতো জ্বলে উঠেছে। তোমার প্রার্থনা এক একটি ঢাল হয়ে দাঁড়িয়েছে। যখন কেউ তোমার দিকে দৃষ্টি হিংসায় ঘুরিয়েছে, তখনই সেই ঢাল আলো হয়ে তোমাকে রক্ষা করেছে। দেবদূতরা তোমার ঘরের চৌহদ্দিতে পাহারায় দাঁড়িয়ে তোমার জানালা, দরজা, বিছানার পাশে আলোর সারি এঁকে দিয়েছে যাতে কোন ছায়া সেখানে স্থায়ী হতে না পারে। তুমি যে অনুভব করছিলে কেউ যেন নজর রাখছে, সেটি তোমার বিভ্রম নয়, বরং তোমার আত্মার সতর্ক সজাগতা। আর এখন সেই সজাগতার কারণ সম্পূর্ণরূপে পরিষ্কার। মহাদেব বলেন, আজ থেকে এই সত্য তোমার অভ্যন্তরীণ শান্তিকে আর ক্ষয়ে দিতে পারবে না। কারণ তুমি জানো, অন্ধকার যতই চেষ্টা করুক, আলো যেখানে দাঁড়ায় সেখানে তার অস্তিত্ব থাকে না। তোমার ঘর পবিত্র, তোমার আত্মা শক্তিশালী, তোমার প্রার্থনা অবিনশ্বর, এবং তোমার সামনে কেউ কিছু স্থাপন করলেও মহাদেব সেই পথ থেকে প্রতিটি কাঁটা সরিয়ে দেবেন। এখন তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি সেই ডিভাইন শিল্ডের নিচে আছো যা পৃথিবীর কোন নেতিবাচক শক্তি ভাঙতে পারে না। তোমার ঘর আবার শান্ত হবে, বাতাস আবার স্বচ্ছ হবে, আর রাত আবার নিরাপদ নিদ্রার মতো তোমাকে আগলে রাখবে। এখানে তুমি অচ্ছেদ্য, এখানে তুমি সুরক্ষিত, এখানে তোমার প্রতিটি শ্বাস ঈশ্বরের চোখের নিচে। তোমার ঘরের নীরবতার ভেতরে যে চাপ, যে অদৃশ্য কাঁপুনি, যে অকারণ বোঝা তুমি এতদিন ধরে বয়ে বেরিয়েছ, মহাদেব আজ সেই রহস্যের পর্দা সরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, তোমার উপর যে আধ্যাত্মিক আক্রমণগুলোর ঢেউ এসে পড়ছিল, সেগুলো একেবারেই সফল হতে পারেনি। কারণ তোমার জীবন মানুষের হাতে নয়, দয়াময় ঈশ্বরের ছায়ায় আবদ্ধ। দেবদূতরা বহুদিন ধরে তোমার চারপাশে এমন সব বন্ধন ছিন্ন করে এসেছে, এমন সব অন্ধকার শক্তিকে ঠেকিয়ে রেখেছে, যেগুলো তুমি চোখে দেখতে পাওনি, কিন্তু তোমার আত্মা ঠিকই অনুভব করেছিল। এটাই তো সেই সজাগতা, সেই ডিভাইন ইনটিউশন, যেটি তোমার জন্মসাথী। মহাদেব বলেন, তোমার প্রতিবেশীর মনে জমে থাকা অস্থিরতা, ঈর্ষা কিংবা ক্ষুদ্র ক্ষোভের শক্তি তোমার দিকে ছুটে এসেছিল। তারা কখনো ভাবেনি যে তাদের মনোজাগতিক অন্ধকার তোমার শুদ্ধ আত্মার দিকে পৌঁছে যাবে। কিন্তু এই জগৎ শুধু কর্মে নয়, ইচ্ছের প্রতিক্রিয়াতেও সাড়া দেয়। আর তাদের সেই অস্থির ইচ্ছা, সেই অন্ধকার আশঙ্কা ছুটে এসে তোমার শক্তির সামনে আঘাত হেনে ফিরে গিয়েছে। কারণ তুমি আলোর সন্তান, তোমার জীবনের ভিতরে যে উদ্দেশ্য লেখা আছে তা ঈশ্বর স্বয়ং লিখেছেন। মানুষের দৃষ্টি, মানুষের জ্বালা,
মানুষের হিংসা কখনো তা নষ্ট করতে পারে না। দেবদূতরা জানান, তুমি যে ক্লান্তি অনুভব করতে, যে এক অদৃশ্য চাপ তোমার শরীর মনের উপর নেমে আসত, তা মোটেও তোমার নয়। সেই ভার, সেই দমবন্ধ করা অস্বস্তি ওই সময়গুলোর ফল যখন প্রতিবেশীর অন্ধকার তোমার দিকে ঢেউ তুলতে চেয়েছিল। কিন্তু প্রতিবারই স্বর্গীয় প্রহরীরা তা থামিয়ে দিয়েছে। মহাদেব বলেন, এই বার্তা তোমাকে ভয় দেওয়ার জন্য নয়, এটি মুক্তির বার্তা, তোমার আত্মাকে জানিয়ে দেওয়ার বার্তা তুমি কখনোই একা নও। তোমার উপর কখনোই কোন ভুল শক্তি বিজয়ী হতে পারবে না। আজ তুমি সত্য জেনে নিলে, এবং সত্য জেনে তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠেছে। সেই যে ভারী বাতাস, সেই যে ঘরের দেয়ালে অকারণ শীতলতা, সেই যে রাতে অস্থির নিদ্রা, এসব কাটতে শুরু করেছে। আজ দেবদূতরা তোমার ঘরের চারদিকে এক পবিত্র আলোকবৃত্ত আঁকছে। প্রতিটি দরজা, প্রতিটি কোণা, প্রতিটি দেয়াল জুড়ে তারা দ্যুতিময় আগুনের রক্ষাকবচ তৈরি করছে, যেখানে কোন নেতিবাচক ইচ্ছা, কোন অন্ধকার কম্পন প্রবেশ করতে পারবে না। তোমার ঘর আবার শান্ত হবে, বাতাস হবে নরম, ঘুম হবে গভীর, আর সকাল হবে আরও পবিত্র, আরও স্বচ্ছ, আরও স্নিগ্ধ। মহাদেব বলেন, আজ থেকে আর শত্রুর নাম স্মরণ করো না, তোমার শক্তির নাম স্মরণ করো। তোমার আত্মায় যে আলোক আছে তা যুগের পর যুগের সঞ্চয়। এই প্রহরী শক্তি তোমার জন্মদিন থেকেই তোমাকে রক্ষা করছে, আর আজ সেই শক্তি তোমার ঘর, তোমার মন, তোমার দিন রাতকে অভেদ্য দুর্গের মতো নিরাপদ করে তুলেছে। যে আশীর্বাদ তোমার দিকে আসছে তা এত বড়, এত দীপ্তিমান, এত শক্তিশালী যে তার আগমনের আগে অন্ধকার শেষবার লড়াই করতেই এসেছিল, কিন্তু লড়াইয়ে সে টিকতে পারেনি। কারণ তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত, তুমি আলোয় বেষ্টিত। এখন থেকে তুমি দেখবে তোমার ঘর শান্ত, তোমার দেহ হালকা, তোমার মন পরিষ্কার, তোমার রাত নিরাপদ, আর তোমার আত্মা স্থিতশীল। কারণ মহাদেব তোমাকে তার হাতের তালুতে ধরে নিয়ে চলছেন। তার সঙ্গেই আছে শত শত দেবদূতের পাহারা। তোমার জীবনে আঘাত করার মতো শক্তি এই পৃথিবীতে নেই। তুমি শুধু বিশ্বাস ধরে রাখো, যে আলো তোমাকে রক্ষা করছে তার কাছে কোন অন্ধকারেরই স্থান নেই। তবে স্বর্গ জানায়, তোমার প্রতিবেশীর শক্তি যতবারই তোমাকে অস্থির করার চেষ্টা করেছে, প্রতিবারই সেই শক্তিকে থামিয়ে দিয়েছে দেবদূতরা। তারা তোমার পাশ থেকে কখনো সরে যায়নি। মহাদেব আজ বলছেন, এই বার্তা তোমার জন্য অত্যন্ত জরুরি, কারণ তিনি চান তুমি নিজের উপর সন্দেহ করা বন্ধ করো এবং নিজের আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করতে শেখো। তুমি দুর্বল নও, কখনোই ছিলে না। তুমি নির্বাচিত, তোমাকে রক্ষা করা হয়, তোমাকে ভালোবাসা হয়। তোমার উপর আঘাত এসেছিল তোমার আলোর জন্য, তোমার দুর্বলতার জন্য নয়। যারা আলো দেখে ভয় পায়, তাদের মনই অন্যের দিকে নেতিবাচক শক্তি ছুড়ে দেয়। আর তোমার আলো এত তীব্র যে তারা তা সহ্য করতে পারেনি। তাই এখন সময় এসেছে তুমি সেই সব আক্রমণের ওপরে উঠে দাঁড়াও। মহাদেব বলছেন, তিনি তোমাকে এমন উচ্চ স্তরে তুলে নিয়ে যাচ্ছেন যেখানে কোন অন্ধকার, কোন অভিশপ্ত ছায়া তোমাকে ছুতে পর্যন্ত পারবে না। তিনি তোমাকে দিচ্ছেন স্বচ্ছতা, নিরাপত্তা, আলোক, অনুগ্রহ ও গভীর শান্তির আশীর্বাদ। তোমার জীবনের প্রতিটি জট খুলে যাবে, প্রতিটি বোঝা ঝরে যাবে, প্রতিটি ভয় ভেঙে যাবে। আজ থেকেই সব আধ্যাত্মিক অশান্তি সমাপ্ত হচ্ছে। তুমি নিরাপদ, তুমি একা নও। এই সত্য আজ মহাদেব নিজেই ঘোষণা করছেন। তিনি বলছেন, তোমার ঘর তার আভায় পরিপূর্ণ, তার ইচ্ছা ছাড়া সেখানে কোন শক্তি প্রবেশ করতে পারে না। আজ তোমার চারপাশে এক গভীর পরিবর্তন ঘটছে, একটি ডিভাইন পিউরিফিকেশন, যা তোমার দেহ, মন ও ঘরের প্রতিটি কোণ শুদ্ধ করে দিচ্ছে। তোমার শান্তি ফিরে আসছে, তোমার শক্তি ফিরে আসছে, তোমার আনন্দ, তোমার ভারসাম্য, তোমার স্থিরতা সবই আবার জেগে উঠছে। তুমি প্রবেশ করছো এক নতুন অধ্যায়, যেখানে আশীর্বাদ সহজে প্রবাহিত হবে, যেখানে নিরাপত্তা সারাক্ষণ তোমাকে আচ্ছাদিত রাখবে, যেখানে তোমার আত্মা প্রতিটি চ্যালেঞ্জের থেকেও শক্তিশালী হয়ে উঠবে। ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং তুমি যে জয়পথে দাঁড়িয়ে আছো তা কেউই আর থামাতে পারবে না। মহাদেব আজ শান্ত অথচ দৃঢ় স্বরে বলছেন, তোমার ভেতরে যে অদৃশ্য বোঝা তুমি বহন করছিলে, যে চাপ, যে হঠাৎ মনের পরিবর্তন, যে অকারণ ভার, এসবই আধ্যাত্মিক সংকেত ছিল। তোমার প্রার্থনা শোনা হয়েছে, তাই তোমাকে কারণ দেখানো হচ্ছে। যখন তুমি একা বসে থাকতে, যখন রাত নিস্তব্ধ হতো, তখন বুকের ভেতর যে এক অদ্ভুত চাপ তুমি অনুভব করতে, ঘরে যে অকারণ অস্থিরতা নামতো, কিছু না ঘটলেও হঠাৎ যে মন খারাপ হয়ে যেত, এসব কিছুই কেবল তোমার সংবেদনশীল আত্মার প্রতিক্রিয়া। এই অনুভূতিগুলো হুমকি ছিল না, ইট ওয়াজ এ সাইন, একটি ডিভাইন সিগন্যাল যে তোমার কাছে কেউ নীরবে অস্থির শক্তি পাঠাচ্ছিল। প্রতিবেশীর যে মনোজগত তোমার দিকে ছুটছিল অসীম হিংসা,
ঈর্ষা বা নীরব বিচার, সেটিই তোমার চারপাশে অস্বস্তির তরঙ্গ তুলেছিল। ভয়ের কিছু নেই, এটি ক্ষতি করার জন্য নয়, এটি সত্য উপলব্ধি করার জন্য। সেই শক্তি তোমার ভাগ্য স্পর্শ করতে পারে না। তোমার জীবনে যা লেখা আছে তা ঈশ্বরের হাতে লেখা। কোন মানুষের ঈর্ষা, কোন প্রতিবেশীর নীরব দৃষ্টি, কোন অন্ধকার চিন্তা তা পরিবর্তন করতে পারে না। আজ সব পর্দা উঠে গেছে, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে। তুমি মুক্ত, তুমি সুরক্ষিত, এবং তোমার জয় আজ থেকেই শুরু। পরমেশ্বর আজ তোমাকে শুধু রক্ষা করছেন না, তোমাকে সচেতন করে তুলছেন, কারণ তুমি সত্য দেখার যোগ্য। তোমার অধিকার আছে জানার কেন কখনো কখনো নিজের ঘরেই শান্তি ভেঙে যায়। অনেক মানুষ তোমার গল্প না জেনেও তোমার আলো বুঝে ফেলে। তারা দেখে তোমার স্থিরতা, তোমার সহ্য শক্তি, তোমার সেই আশ্চর্য ক্ষমতা যা জীবন যতবারই নিচে ফেলে দেয় ততবারই তোমাকে আগের চেয়ে উঁচু করে তোলে। তারা দেখে তোমার আশীর্বাদ ধীরে ধীরে রূপ নিচ্ছে, এমনকি তুমি নিজে ক্লান্ত, বিভ্রান্ত, হারিয়ে যাওয়া অবস্থায় থাকলেও তারা তোমার সম্ভাবনা দেখে ফেলে। কখনো কখনো তারা তোমার আধ্যাত্মিক সুরক্ষার আভা তুমি নিজে দেখার আগেই তারা তা অনুভব করে। আর এই প্রতিবেশীও ঠিক তেমনই, সে তোমাকে ধ্বংস করতে চায় না, কিন্তু তোমার আলো তার নিজের অন্ধকারকে উজ্জ্বলভাবে সামনে এনে দেয়। তোমার শান্ত শক্তি তার অস্থির আবেগকে মুখোমুখি হতে বাধ্য করে। তোমার নরম সত্তা তার ভিতরের অশান্তিকে আরও তীব্র করে তোলে। তাই সে প্রক্ষেপণ করে, নীরবে বিচার করে, চুপচাপ তোমার সম্পর্কে কথা ভাবে, না জেনে যে মানুষের ভাবনাও কখনো কখনো শক্তির ঢেউ হয়ে অন্যের দিকে ছুটে যায়। তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল বলে সেই ঢেউগুলোকেই পরিবেশে অনুভব করো। ভারী বাতাস, অকারণ চাপ, হঠাৎ অস্থিরতা, এসবই তারই প্রতিধ্বনি। আজ ঈশ্বর চান তুমি দ্রুত এই সত্যটি বুঝে যাও। এই অনুভূতি কোনো বিপদের নয়, কোনো আক্রমণের নয়, এটি জাগরণের চিহ্ন। তুমি নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ, এবং পৃথিবীর কোন শক্তি, কোন ভাবনা, কোন নেতিবাচক তরঙ্গ সেই ডিভাইন ঢাল ভেদ করতে পারবে না যা তিনি তোমার চারপাশে স্থাপন করেছেন। যা তোমার মনে হয় তা কোনো ক্ষতি নয়, তা হলো ঈশ্বর প্রদত্ত সচেতনতা। তিনি তোমার আধ্যাত্মিক ইন্দ্রিয় খুলে দিচ্ছেন যাতে তুমি আরও স্বচ্ছ, আরও উচ্চতর স্তরের সত্য উপলব্ধি করতে পারো। তিনি চান তুমি শিখে যাও কোন শক্তি তোমার, আর কোন শক্তি বাইরের, কোন অনুভূতি তোমার আত্মার, আর কোনটি অন্যের প্রক্ষেপণ মাত্র। তিনি তোমার অন্তর্জ্ঞানকে আরও দৃঢ় করছেন, তোমাকে প্রস্তুত করছেন এমন এক সময়ের জন্য যখন তুমি জীবনকে গভীর আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে চালাতে পারবে। এখানে দেবদূতরা এগিয়ে আসে, তাদের কণ্ঠ গভীর, দৃঢ়, সুরক্ষাময়। তারা বলে তোমার ঘর দেবীয় শক্তির বেষ্টনীতে আবদ্ধ। তোমার ঘরের প্রতিটি দরজা, প্রতিটি জানালা, প্রতিটি কোণ, প্রতিটি শ্বাস প্রশ্বাস তাদের নজরে। কোনো নেতিবাচক ইচ্ছা, কোনো ঈর্ষা, কোনো বিভ্রান্ত আবেগ কখনোই তোমার পবিত্র পরিসরে প্রবেশ করতে পারে না। প্রবেশের আগেই তা ভেঙে ছাই হয়ে যায়। তুমি যে ভার অনুভব করো তা আক্রমণ নয়, তা তোমার নিজের শুদ্ধ শক্তি এবং অন্যের বিভ্রান্ত শক্তির পার্থক্য মাত্র। দেবদূতরা তোমাকে অনুরোধ করছে, ভয় পেও না, অতিরিক্ত ভাবনা করো না, কাল্পনিক বিপদের জাল বুনো না। বরং উপলব্ধি করো, এটি কোনো অভিশাপ নয়, এটি ঈশ্বরের দেওয়া উপহার। আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করতে পারা দুর্বলতা নয়, ক্ষমতা। কারণ এতে বোঝা যায় ঈশ্বর তোমার উপর কতটা বিশ্বাস করেন, তোমাকে কত বড় আধ্যাত্মিক বোঝাপড়ার দায়িত্ব দিচ্ছেন। বহুদিন ধরে তুমি এমন একজন যে অন্যের আবেগ নিজের অজান্তেই বয়ে বেড়াও। এই ভার তোমার নয়, অন্যের, তবু তুমি তা হৃদয়ে ধারণ করো। আজ ঈশ্বর চান তুমি তা বুঝে যাও। এই প্রথমবার তোমাকে বলা হচ্ছে, ত্রুটি তোমার নয়, বোঝা তোমার নয়। তুমি শুধু প্রতিধ্বনির মুখোমুখি হচ্ছিলে। আজ থেকে তোমার আত্মা সেই প্রতিধ্বনির ঊর্ধ্বে উঠবে। তুমি শুধু নিরাপদ নও, তুমি নির্বাচিত। তুমি শুধু আলো বহন করো না, তুমি আলো সৃষ্টি করো। তোমার প্রত্যেক শ্বাসে ঈশ্বরের সুরক্ষা জড়ানো আছে। আজ তোমার চোখ খুলছে, আজ তোমার হৃদয় মুক্ত হচ্ছে, আজ তোমার শক্তি আবার জেগে উঠছে। তুমি বহুদিন ধরে এমন এক আত্মা যে নিজের অজান্তেই অন্যের ব্যথা, অন্যের ভয়, অন্যের অস্থিরতা নিজের মধ্যে টেনে নেয়। মানুষের নীরব যন্ত্রণা, তাদের ঈর্ষা, তাদের অনুচ্চারিত বিব্রতবোধ, সবই যেন তোমার হৃদয়ের ওপর নরম ধুলো হয়ে বসেছিল। মহাদেব বলেন, তোমার হৃদয় এতটাই খোলা, এতটাই নির্মল, এতটাই সত্যের সুরে স্পন্দিত যে তুমি অন্যের কম্পনও নিজের মনে অনুভব করে ফেল। কিন্তু এখন তিনি তোমাকে আলাদা করতে শিখাচ্ছেন, কোন অনুভূতি তোমার, আর কোনটা তোমার নয়। কোন ভার ঈশ্বর তোমার হাতে তুলেছেন, আর কোন ভার তুমি ভুলবশত নিজের কাঁধে চাপিয়ে নিয়েছ।
এই শেখাটা তোমার পরবর্তী জীবনের জন্য আশীর্বাদ, আধ্যাত্মিক বিচ্ছেদের এমন এক উপহার যার মধ্যেই মুক্তি লুকিয়ে থাকে। যেন তুমি আর কখনো সেই বোঝা বহন না করো যা কোনোদিনই তোমার ছিল না। এই গল্পে যে প্রতিবেশী জড়িত সে খারাপ নয়, কোনো ছলনার বাতাসে পরিচালিত নয়, সে কোনো অপকার করতে চায়নি। সে শুধু নিজের ভিতরের অস্থিরতার সঙ্গে লড়ছে, নিজের জীবনকে তোমার জীবনের সঙ্গে তুলনা করে নিজেই আহত হচ্ছে। তোমার শান্ত আলো তার অবসাদকে উজ্জ্বল করে তুলে, তোমার সাফল্যের ছায়ায় তার অপূর্ণতা বারবার সামনে আসে। তাই তার চিন্তার তরঙ্গ কখনো কখনো বাতাসের মতো তোমার দিকে ছুটে আসে। কিন্তু মহাদেব চান তুমি জেনে রাখো, মানুষের পুঞ্জীভূত আবেগ যত শক্তিশালী হোক, ঈশ্বরের সুরক্ষা কখনোই ভেদ করা যায় না। তাদের নীরব বিরক্তি যদি ঢেউ তোলে, তোমার আত্মা সেই ঢেউয়ের তুলনায় মহাশক্তিশালী এক পর্বত, যার চারদিকে দেবদূতদের আলো পাহারার মতো ঘিরে থাকে। এবং আজ তিনি তোমাকে এই সত্য বলছেন একটাই কারণে, তোমার সামনে যে বিশাল আশীর্বাদ আসছে তার জন্য তোমার মনকে স্বচ্ছ হতে হবে, আত্মাকে শান্ত হতে হবে। তোমার পরবর্তী উত্থান এমন উজ্জ্বল যে তিনি চান না তুমি অন্যদের আবেগকে নিজের যন্ত্রণা ভেবে বিভ্রান্ত হও। তিনি চান না তুমি তোমার আধ্যাত্মিক উন্নতিকে ভুল করে আক্রমণ মনে করো। তিনি চান তুমি স্থির থাকো, সচেতন থাকো, তার সুরক্ষার ওপর গভীর বিশ্বাস রাখো। কারণ অনেক সময় আমরা যে অস্থিরতা অনুভব করি তা কোনো বিপদের আগমন নয়, তা আশীর্বাদের বিস্তার। তোমার শান্তির শত্রু কোনো মানুষ নয়, বরং তোমার নিজের ভুল ব্যাখ্যা করা সংবেদনশীলতা। মহাদেব বলেন, তোমার ঘরের চারপাশে এখন এক গভীর পরিবর্তন ঘটছে। বাতাসে নতুন শান্তি নামছে, পরিবেশে নতুন স্বচ্ছতা জেগে উঠছে, আর তোমার ভিতরে জন্ম নিচ্ছে এমন এক শক্তি যা তোমাকে আর কখনো নিজের ভেতর ভেঙে পড়তে দেবে না। তুমি খুব শিগগির অনুভব করবে এক অদ্ভুত হালকা ভাব, এক নরম উষ্ণতা, যেন ভারী বোঝা হঠাৎ নিচে নামিয়ে রাখা হয়েছে। প্রতিবেশী বদলাবে বলে নয়, তুমি সত্য জেনে গেছো বলে। যখন মানুষ জানে শক্তি কোথা থেকে আসে, তখন সেই শক্তি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন তুমি উৎসকে চিনে ফেলো, তখন নিজের ক্ষমতা ফিরে পাও। সত্যের আলোয় চোখ খুললেই ভয় গলে যায়, পুরোপুরি নিঃশব্দে। এখন মহাদেব তোমার ঘরের শক্তিকে পুনরায় সাজিয়ে দিচ্ছেন, দেয়ালের ভিতর আলোকোজ্জ্বল প্রশান্তি ভরে তুলছেন, আকাশের মতো আচ্ছাদন ফেলে রেখেছেন, যেন সব অশান্তি নিজে থেকেই পথ হারিয়ে ফেলে। আর একটি কথা জানতে হবে, তোমার চারপাশে শুধু দেবদূতই নয়, মহাদেবেরই প্রেরিত রক্ষাগণ দাঁড়িয়ে আছে। তোমার দরজার সামনে একজন, তোমার শোবার জায়গার পাশে একজন, যেখানে তুমি প্রার্থনা করতে বসো সেখানেও একজন। তুমি যখন অস্থির হও, তখন তারা তোমার হৃদয়ের ওপর শান্তির হাত রেখে বলে, ভয় করো না, আমরা আছি। তুমি যখন ঘুমাও, তারা তোমার স্বপ্নকে পাহারা দেয়। যখন তুমি হাঁটতে হাঁটতে হঠাৎ বুকের মাঝে উষ্ণতা অনুভব করো, সেটা তারাই। যখন কোন কারণ ছাড়াই তুমি হঠাৎ নিরাপদ অনুভব করো, সেটা মহাদেবেরই স্পর্শ। এখন দেবদূতরা বলছেন, সময় এসেছে তোমার নিজের আধ্যাত্মিক শক্তিকে গ্রহণ করার। তুমি শুধু সুরক্ষিত একজন নও, তুমি নিজেই এক আলোকধারক। তুমি যেখানেই প্রবেশ করো, সেখানে বাতাস বদলে যায়। তোমার কণ্ঠে নেমে আসে সান্ত্বনার ঢেউ। তোমার প্রার্থনা শুনেই দেবদূতরা তৎক্ষণাৎ কাজ শুরু করে। তুমি যখন গভীর নিঃশ্বাস নাও, তখন অন্ধকার গলে গিয়ে আলো হয়ে যায়। এই কারণেই কিছু মানুষ তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করে, তারা সেই আলোকে টের পায়, যদিও তুমি নিজে তা পুরোপুরি জানো না। মহাদেব বলেন, তিনি তোমার আধ্যাত্মিক উপস্থিতিকে আরও উচ্চস্তরে তুলছেন। খুব শিগগির তুমি দেখবে মানুষ তোমার সঙ্গে অন্যরকম আচরণ করছে, আরও সম্মানিত, আরও সংবেদনশীল, আরও নরমভাবে। যারা একসময় তোমার সম্বন্ধে নীরবে বিচার করত, তারা আর পারবে না। যারা তোমার পথ ব্যাহত করতে চাইত, তারা আর শক্তি পাবে না। যারা অশান্তি ছড়াক, তারা নিজেদের জীবনেই এতটা ব্যস্ত হয়ে যাবে যে তোমার দিকে কিছুই ছুড়ে দিতে পারবে না। হয়তো তোমার প্রতিবেশীর মন এখনই বদলাবে না, কিন্তু তোমার চেতনাই বদলে গেছে, আর সেই চেতনার আলোয় কেউই আর তোমাকে ছুঁতে পারবে না। তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত, তুমি ঈশ্বরের আলোয় আবৃত। তোমার জীবন এখন এমন পথের দিকে এগোচ্ছে যেখানে কোনো ছায়া তোমার পাশে দাঁড়াতে পারবে না। তবে সেই প্রতিবেশীর অস্থিরতা আর তোমার পরিবেশে কোনো ছায়া ফেলতে পারবে না, কারণ তোমার ঘর এখন এমন এক পবিত্র ক্ষেত্র হয়ে উঠছে যেখানে কেবল শান্তি, স্বচ্ছতা আর দেবতার আশীর্বাদের আলোয় স্থির হয়ে থাকে। মহাদেব বলেন, খুব শিগগিরই সেই দিন আসবে যখন তুমি ঘরে ফিরেই এমন এক প্রশান্তির ঢেউ অনুভব করবে, যেন এই কয়েকদিনের ব্যস্ততা আর ভয়ের কোনো অর্থই ছিল না। সেই শান্তি এত গভীর,
এত কোমল হবে যে তোমার মন নিজেই প্রশ্ন করবে কেন তুমি এতদিন অকারণে উদ্বিগ্ন ছিলে। তিনি প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছেন, তোমার জীবনকে শুদ্ধ করছেন, তোমার ঘরের চারপাশের প্রতিটি শক্তিকে পুনর্গঠিত করছেন, আর তোমার অন্তরের নষ্ট হয়ে যাওয়া ভারসাম্যকে আবার সঠিক স্থানে বসিয়ে দিচ্ছেন। তিনি চান তুমি তার ওপর ভরসা রাখো, তার সাথে কথা বলো, তার নাম ডাকো, তোমার হৃদয়ের সমস্ত ক্লান্তি, প্রত্যাশা, দুঃখ আর আশা তার পদে রেখে দাও। কারণ তিনি জানিয়ে দিচ্ছেন তুমি সম্পূর্ণ নিরাপদ, তার হাতে আবদ্ধ। একটি নেতিবাচক ইচ্ছেও তোমার আভা ছুঁতে পারে না, কোনো ঈর্ষাপূর্ণ ভাবনাও তোমার ঘরের সীমানা পেরোতে পারে না, কোনো অশান্তির ছায়াও সেই আধ্যাত্মিক প্রাচীর ভেদ করতে পারে না যা তিনি তোমার চারপাশে নির্মাণ করেছেন। তুমি এখন দেবীয় সুরক্ষায় আচ্ছন্ন, যেন পুরো শরীর আলোয় মোড়া, আত্মা বর্মে আবদ্ধ। এমন ঔজ্জ্বল্যের ঘেরাটোপে তুমি দাঁড়িয়ে আছো যে তোমার পাশ দিয়ে চলে যাওয়া প্রতিটি ছায়া তৎক্ষণাৎ ফিকে হয়ে যায়। যদি সত্যিই বিশ্বাস থাকে তবে মহাদেবের নাম উচ্চারণ করো, কারণ মহাদেব এই মুহূর্তে সরাসরি তোমার সঙ্গে কথা বলছেন। তোমার হৃদয় গত কিছুদিন ধরে জোরে জোরে স্পন্দিত হচ্ছিল, যেন ভেতরে কোথাও থেকে গভীর কোনো প্রশ্ন বেরোতে চাইছিল, আর সেই ফিসফিসানি স্বর্গ শুনেছে। তুমি সাম্প্রতিক দিনগুলোতে এমন একটি শক্তি অনুভব করছিলে যা শব্দহীন হলেও স্পষ্ট, হাওয়ার মধ্যে চাপ, নিজের ঘরে এক অদ্ভুত ভার, এমন কিছু যার ব্যাখ্যা করা যাচ্ছিল না। তুমি ভাবছিলে কেন আত্মা অস্থির হয়ে আছে, কেন তোমার প্রার্থনাও যেন তোমাকে পুরোপুরি শান্ত করতে পারছিল না। মহাদেব বলছেন তোমার অনুভূতির পিছনে একটি কারণ আছে, আর এই বার্তা এতটাই জরুরি যে স্বর্গদূতরা অপেক্ষা করতে পারল না। তারা এগিয়ে এসেছে যেন তুমি এখন আর নিজেকে দোষ দিও না, আর নিজের অনুভূতিকে ভুল ভেবো না। কারণ সত্য হলো এগুলো তোমার মনগড়া নয়, এগুলো কাকতালীয় নয়। যা তুমি অনুভব করেছিলে তা এক ধরনের আধ্যাত্মিক চাপ, এক ধরনের সূক্ষ্ম আঘাত যা তোমার আত্মাকে এলোমেলো করে দিচ্ছিল। আর সেই অনুভূতি এসেছিল তোমার ঘর বা বাতাস বা পরিবেশ থেকে নয়, এসেছিল এমন একটি অস্থির শক্তি থেকে যা তোমার দিকে প্রক্ষেপিত হচ্ছিল। আর হ্যাঁ, এই প্রভাবে তোমার প্রতিবেশী জড়িত, কিন্তু ঈশ্বর বলছেন ভয় করো না, সেই শক্তি তোমাকে ছুঁতে পারবে না, আঘাত করতে পারবে না। স্বর্গ আগে থেকেই জানতো কি ঘটছে, তাই তারা তোমার চারপাশে এক ঢাল টেনে দিয়েছে। তোমার সামনে দাঁড়িয়ে আছে মহাদেব, তার অসীম শক্তি নিয়ে। দেবদূত অস্ত্র তুলে নিয়েছেন লড়াইয়ের জন্য নয়, বরং সেই অদৃশ্য সুতো কেটে দেওয়ার জন্য যা তোমার শান্তিকে নাড়িয়ে দিচ্ছিল, যা তোমাকে পথচ্যুত করার চেষ্টা করছিল, যার কোনো ক্ষমতা নেই তোমাকে নষ্ট করার, বরং এখন তা তোমার শক্তিরই সাক্ষী হয়ে উঠবে। মহাদেব বলেন জীবনের কিছু লড়াই চোখে দেখা যায় না, সেগুলো শরীরের নয় আত্মার। সেগুলো উচ্চস্বরে নয়, বরং নিঃশব্দে আত্মাকে কাঁপিয়ে তোলে। তুমি ভেবেছিলে কেন হঠাৎ মুড বদলে যায়, কেন কোনো কারণ ছাড়াই ক্লান্তি নেমে আসে, কেন সকালবেলা অকারণে ভারী লাগে, কেন নিজের নিরাপদ আশ্রয়ে অস্থিরতা ছড়ায়। তুমি মনে করেছিলে হয়তো এটা কেবল দুশ্চিন্তা, হয়তো বেশি ভাবার ফল। কিন্তু মহাদেব বলছেন না, এর পিছনে এমন কিছু ছিল যা তোমার চোখে ধরা পড়েনি, কিন্তু তার চোখে পড়েছিল। কারণ তোমার খুব কাছেই কেউ আছে যে তোমার চেয়ে বেশি তোমাকে লক্ষ্য করে, তোমার চলাফেরা নীরবে দেখে, তোমার আলোতে নিজের অন্ধকারকে প্রশ্ন করে। এই মানুষ হয়তো পুরোপুরি জানে না তার মন থেকে নির্গত শক্তি কতটা গভীরভাবে অন্যকে ছুঁতে পারে, কিন্তু ঈশ্বর জানেন। তিনি দেখেছেন এই প্রতিবেশী তোমার পেছনে নীরবে এমন কিছু বলছে যা শুভ নয়, এমন ভাবনা আঁকড়ে আছে যা শুদ্ধ নয়, এমন শক্তি পাঠাচ্ছে যা তোমাকে ভারী করে তুলছে। কিন্তু ঠিক এখানেই শুরু হয় তোমার অলৌকিক মুহূর্ত, কারণ মহাদেব ঘোষণা করছেন এখন তাদের অশুভ কিছুই তোমার কাছে পৌঁছাতে পারবে না, তাদের ঈর্ষা তোমাকে স্পর্শ করবে না, তাদের নীরব ভাবনা তোমার আলোকে ছাপিয়ে উঠবে না। প্রতিটি নেগেটিভ প্রক্ষিপ্ত শক্তিকে স্বর্গ থামিয়ে দিয়েছে। দেবদূতেরা দাঁড়িয়ে গেছে তোমার আর তার মাঝখানে, তোমার ঢাল হয়ে, তোমার প্রতিরক্ষা হয়ে। তাই তুমি যা অনুভব করেছিলে সেটা বিপদের পূর্বাভাস ছিল না, তা ছিল দেবীয় সতর্ক। কারণ তারা চায় তুমি ভয় নয়, সচেতনতা বেছে নাও। কারণ সচেতনতা মানুষকে রক্ষা করে, ভয় নয়। তোমার প্রতিবেশীর ভূমিকা কোনো ষড়যন্ত্র নয়, এটা তাদের ভেতরের অশান্তির প্রতিফলন। তারা তোমার আলো দেখে অবাক হয়, তোমার স্থিতি দেখে প্রশ্ন তোলে, তোমার দৃঢ়তা দেখে ভয় পায়। তাই তাদের মন তোমার দিকে নীরব অশান্তির তরঙ্গ ছুড়ে দেয়। কিন্তু এখন তুমি জানো তুমি সুরক্ষিত, তুমি নির্বাচিত, তুমি নজরবন্দি নয়, তুমি মহাদেবের আলোয় আবৃত। তারা তোমাকে প্রার্থনা করতে দেখে, বিপদের ভিতরেও স্থির থাকতে দেখে,
কষ্টের মাঝেও এগিয়ে যেতে দেখে, জীবনের অন্ধকার পথেও আলোকে নিজের দিকে টেনে আনতে দেখে, এবং তারা বুঝতেই পারে না কেন ঈশ্বরের হাত তোমার মাথার ওপর এত দৃঢ়ভাবে স্থির থাকে। অনেক সময় মানুষ তোমাকে আঘাত করতে চায় না, তারা শুধু তোমার আলোকে বুঝতে পারে না। তুমি যে শান্তির দীপ্তিতে উজ্জ্বল, তুমি যে ভেতরের দৃঢ়তায় ভরপুর, তা তাদের অস্থির মনকে অস্বস্তিতে ফেলে। আর যখন কোনো আত্মা কোনো আলোকে বোঝে না, তখন অবচেতনেই তার ভেতরে জন্ম নেয় ঈর্ষা, নিরাপত্তাহীনতা, এক অবর্ণনীয় অশান্তি। মহাদেব বলেন, তুমি কোনো ভুল করনি। তুমি সৎ ছিলে, তুমি কোমল ছিলে, তুমি নিজের মতোই ছিলে, আর তুমি কখনো কারোর পতনের কামনা করনি। তবুও তুমি হয়ে উঠেছিলে কারোর অন্তরের অশান্তির লক্ষ্য, শুধু এই কারণে যে তোমার অস্তিত্ব তাদের সেই ঘাটতির কথা মনে করিয়ে দেয় যা তারা স্বীকার করতে চায় না। তোমার শান্তি তাদের মনে করাই তাদের অন্তরের অরাজকতা, তোমার শক্তি তাদের স্মরণ করাই তাদের দুর্বলতা, তোমার বিশ্বাস তাদের মনে আনে তাদের ভয়, তোমার আশীর্বাদ তাদের মনে আনে তাদের স্থবিরতা। আর এই কারণেই তারা এমন শক্তি প্রক্ষেপণ করে যার উৎস তারাও জানে না। কিন্তু মহাদেব বলেন, তাদের কোনো শক্তিই তোমার নিয়তিকে স্পর্শ করতে পারবে না, তাদের কোনো ভাবনাই ঈশ্বরের বাণীর থেকেও জোরালো হতে পারবে না, তাদের কোনো ইচ্ছাই তোমার পথকে থামাতে পারবে না। আর ঠিক সে কারণে আজ স্বর্গ তোমাকে জাগিয়ে দিচ্ছে, কারণ তোমার চারপাশে এক গভীর পরিবর্তন জন্ম নিচ্ছে। তুমি প্রবেশ করছো এমন এক নতুন আধ্যাত্মিক আলোয়, যেখানে কোনো লুকানো অন্ধকার লুকিয়ে থাকার অনুমতি পাবে না। মহাদেব গভীর স্বরে বলেন, হৃদয়ের গভীরতা দিয়ে শোনো, তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি সম্পূর্ণ নিরাপদ। তোমার ঘর আশীর্বাদের আলোয় ভরা, বাইরের কোনো শক্তি তোমার ভেতরে ঈশ্বর যে আলো স্থাপন করেছেন তা ভেঙে দিতে পারে না। তোমার আত্মা দৃঢ়, তোমার আহ্বান পবিত্র, আর তোমার যাত্রা এতটাই ঈশ্বরময় যে কোনো মানুষের মন, কথা বা চিন্তাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দেবদূতেরা বলেন, তারা ইতিমধ্যেই তোমার চারপাশের আধ্যাত্মিক পরিবেশ শুদ্ধ করে ফেলেছে। তুমি যে ভার অনুভব করেছিলে, তা ছিল কেবল একটি সংকেত, একটি সতর্কবার্তা, কোনো বিপদের নয়, বরং ঈশ্বরের স্পর্শ যা তোমাকে বলতে চেয়েছিল যে যা থামার ছিল তা ইতিমধ্যেই থেমে গেছে, যা ভেঙে দেওয়ার ছিল তা ভেঙে গেছে। মহাদেব বলেন, তোমার প্রতিবেশীর অংশগ্রহণ কোনো ভয় সৃষ্টি করার জন্য ছিল না, বরং তোমাকে জাগিয়ে দেওয়ার জন্য। অনেক সময় স্বর্গ বড় বিপদ থেকে রক্ষা করতে ছোট সত্য উন্মোচন করে। কখনো ঈশ্বর তোমাকে দেখিয়ে দেন সেই উৎস, যেখান থেকে নেতিবাচক শক্তি আসছে, যাতে তুমি নিজেকে দোষ না দাও, নিজের অনুভূতিকে অস্বীকার না করো। তোমার মতো সংবেদনশীল আত্মা শক্তি অনুভব করতে পারে খুব সহজেই, আর এই অনুভূতিগুলো তোমাকে ভয় দেখানোর জন্য আসেনি, বরং তোমাকে পথ দেখানোর জন্য এসেছে। মহাদেব বলেন, তুমি কল্পনা করনি, তোমার আধ্যাত্মিক ইন্দ্রিয় এতটা জাগ্রত যা তুমি নিজেও জানো না। দেবদূতেরা তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তোমার জানালায়, তোমার দেয়ালের পাশে, তোমার ঘরকে দেবতার আলোয় সম্পূর্ণ ঘিরে রেখেছে। কোনো অশুদ্ধতা সেই প্রাচীর ভেদ করতে পারবে না। এবং এখন মহাদেব নিজে তোমার ঘরের প্রতিটি কোণ স্পর্শ করে গেছেন। প্রতিটি দেয়াল, প্রতিটি নীরব বাতাস, প্রতিটি ঘর, সবই তার আশীর্বাদে ভরে উঠেছে। তুমি যে ভার অনুভব করছিলে, আজ তা পরিষ্কারত্বের রূপ নিচ্ছে। তুমি যে অস্বস্তি অনুভব করছিলে, তা আত্মবিশ্বাসে পরিণত হচ্ছে। তুমি যে চিন্তা বহন করছিলে, তা শক্তিতে পরিণত হচ্ছে। আজ থেকে তোমার ঘর হালকা লাগবে, তোমার মন পরিষ্কার লাগবে, তোমার রাত শান্ত হবে, আর তোমার ঘুম তোমাকে আবার কোমল নৈশব্দে জড়িয়ে নেবে। কারণ তুমি যে আঘাত অনুভব করেছিলে, তা কোনো শত্রুর উদ্দেশ্য ছিল না, তা ছিল ঘোষণা। তুমি নতুন আশীর্বাদের স্তরে প্রবেশ করছো। আশীর্বাদ যখন আসে, পরিবেশ বদলায়, শক্তি কাঁপে, মানুষের মন প্রতিক্রিয়া করে, চারপাশে তরঙ্গ ওঠে। কিন্তু মহাদেব বলেন, যে আঘাত তুমি অনুভব করেছিলে, তা তোমাকে ভাঙার জন্য ছিল না, তা ছিল তোমাকে চেনানোর জন্য। তুমি কতটা শক্তিশালী হয়ে গেছো, তোমার আত্মা কতটা জাগ্রত, আর ঈশ্বরের সুরক্ষা তোমার উপর কত গভীরভাবে প্রথিত।